যে শহীদদের মায়েদেরকে আমরা কিভাবে মুখ দেখাই। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হয়, কিন্তু শহীদদের পরিবারের সাথে কোনো সংলাপ হয় না। শহীদদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত, তাদের কাছে এতটুকু কোনো ইচ্ছে নেই যে তারা শহীদদের পরিবারের সাথে বসতে পারছে না। এটা আসলে আমাদের জন্য লজ্জার অজুহাত দিচ্ছে। তাদের জন্য জুলাই সনদ দিতে পারছে না, সংস্কার করতে পারছে না। এটাও তো আমাদের জানা উচিত যে কোন কোন রাজনৈতিক দল সরকারকে এই কাজগুলো করতে দেয় না। সরকার আমাদেরকে সেটা জানে, আমরা সেই রাজনৈতিক দলকে প্রেসার দিব, তাদেরকে বলবো আপনাদের কি সমস্যা, আপনারা কেন দেন না। এই আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করেছে। এখন রাজনৈতিক দলগুলোর এমন কোন অজুহাত এসে দাঁড়ালো যে তারা জুলাই সনদ হতে দিবে না, সংস্কার হতে দিবে না? এটা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন। এবং আসলে শহীদদের মায়ের মুখের দিকে তাকানো যায় না আসলে, যে তারা তাদের সন্তানকে হারিয়েছে রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রকে নির্মাণে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। তো শহীদদের মায়েদের কাছেও কি সরকার একটুকু লজ্জা রাখে না? সরকারের চোখে মুখে এতটুকু লজ্জা নেই যে শহীদদের মায়েদেরকে আমরা কিভাবে মুখ দেখাই। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হয়, কিন্তু শহীদদের পরিবারের সাথে কোনো সংলাপ হয় না। শহীদদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত, তাদের কাছে এতটুকু কোনো ইচ্ছে নেই যে তারা শহীদদের পরিবারের সাথে বসতে পারছে না। এটা আসলে আমাদের জন্য লজ্জার। এবং সরকারের কাছে এতটুকুই আবেদন যে তারা যেন অতি দ্রুত জুলাই সনদ ঘোষণা করে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন ঘোষণা করে। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি জুলাই ঘোষণাপত্রের দাবিতে। জুলাই ঘোষণাপত্র কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের জন্য দরকার, এই আলাপ গত 1 বছর ধরে আমরা বারবার দিয়ে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতা কিংবা তাদের অনিচ্ছার কারণে আমরা পাইনি, এটাও আমরা জানতে পেরেছি। এখন কথা হচ্ছে এই যে 10 মাসের মধ্যে 1 বছর হয়ে গেল, যে 1 বছর আজকে জুলাইয়ের 1 তারিখ, জুলাই থেকে জুলাই চলে আসলো, তা আজকে পর্যন্ত আমরা জুলাইয়ের যে সাংবিধানিক স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ, তার কোনো অগ্রগতি কিংবা সরকারের তরফ থেকে আমাদেরকে ক্লিয়ার কাট কোনো স্টেটমেন্টই দেওয়া হয়নি যে কখন দিবে বা কিছু। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন 30 কার্য দিবসের যে আমাদেরকে যে কথা দিয়েছিল সেই কথাও তারা রাখতে পারেনি। বরাবরের মতো বারবার আমাদেরকে রাজপথে এসে আমাদের দাবিগুলো আদায় করতে হচ্ছে। এখন আমাদের সরকারের কাছে যে কথাটা আমরা পৌঁছাতে যাই, যদি আপনারা কোনো রাজনৈতিক দলের কারণে, অসহযোগিতার কারণে যদি আপনারা আমাদের যে প্রাণের যে দাবি জুলাই সনদ, সেটা যদি আপনারা আমাদেরকে দিতে না পারেন, তাহলে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করেন যে কেন আপনারা পারছেন না, কোন রাজনৈতিক দল অসহযোগিতা করছে। কারণ আমাদের তো জানা দরকার যে কারা সে জুলাইয়ের গাদ্দার, যারা জুলাইয়ের ফসল পাচ্ছে কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র দিতে তাদের নিজেদের ইন্টারেস্টের বাইরে গিয়ে দিতে পারছে না।